হ্যালো, আমি চন্দ্রানী। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো পুরোনো দিনের গ্রামের রেসিপি। কি, আসুন। দুটো আলু টুকরো করে নিয়েছি, একটা পেঁয়াজ, দুটো টমেটো, এক টুকরো আদা, 8 থেকে 10 কোয়া রসুন, একটা গন্ধরাজ লেবু, দুটো লেবু পাতা, 4টে কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি। ওভেনে কড়া বসালাম। ওভেনটা অন করে কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট করে নিয়েছি। কড়ার ঢাকনাটা খুলছি। আলুগুলো নরম হয়ে গেছে। এর মধ্যে আরো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি। দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এক চামচ জিরে এর মধ্যে দিচ্ছি। এগুলো হালকা ভেজে নিচ্ছি। কিছুটা গেড়ি নিয়ে খোলা ছাড়িয়ে মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেইগুলো আমি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার যে পেস্টটা করেছিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি। এরপর এতে 2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার একটা গন্ধরাজ লেবু গাটা ছুলে খোসার গুঁড়োটা এর মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি।
আমি জল গরম করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলছি। আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে গন্ধরাজ লেবুর রস দিয়ে সামান্য সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুললাম। আমার রান্না তৈরি। এটা আপনারা করে দেখবেন, এটা খুব সুস্বাদু এবং উপকারী। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। কত কি রান্না করেছেন বৌদি? স্পেশাল কি আছে? কেরির তরকারি? বাহ দাদা, আজ স্পেশাল মেনু দেখুন, গেরির তরকারি।